সম্পূর্ণ দরবার শরীফের ভক্ত এবং আশিকানবৃন্দ, বিভিন্ন তরিকার ভক্ত এবং আশিকানবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার সম্পূর্ণ দরবার শরীফের 107তম বার্ষিক ওরস মাহফিলের পবিত্র নিশান উত্তোলন। আমাদের এই সম্পূর্ণ দরবার শরীফের প্রথম মহামানব, সম্পূর্ণ দরবার শরীফ প্রতিষ্ঠাতা গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি নফিসুর রহমান হক্কুনি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সম্পূর্ণ দরবার শরীফে 107 বছর যাবৎ এই নিশান উত্তোলন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবছরও নিশান উত্তোলন করা হচ্ছে। এই পবিত্র নিশান উত্তোলনের ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাই যে বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রথম পাগড়ি মোবারক নিয়ে সাদা নিশান উত্তোলন করেছিলেন। সেই ছিল ইসলামের ইতিহাসে প্রথম নিশান। এবং প্রতিটা ক্ষেত্রে যুদ্ধে এবং বিভিন্ন প্রেক্ষিতে নিশান উত্তোলন করা হয়। আমাদের সম্পূর্ণ দরবার শরীফে লাল নিশান উত্তোলন করা হয়। আধ্যাত্মিক মহামিলনের প্রতীক হিসাবে এই লাল নিশান উত্তোলন করা হয়। লাল নিশানের সাথে 4 তারকা থাকে। এই 4 তারকা হলো পথ নির্দেশক। অর্থাৎ আপনারা দেখবেন যখন আকাশে চাঁদ ওঠে, আকাশে তারা ওঠে, তার মাধ্যমে মানুষ কিন্তু দিক নির্দেশনা পায়। সেরকম এই পবিত্র মহামিলনের যে দিক নির্দেশনা 7 দিন আগে নফিসুর রহমান হক্কুনি রহমাতুল্লাহ আলাইহি পেয়েছিলেন আল্লাহর তরফ থেকে, তারই নিদর্শন হিসেবে পবিত্র নিশান উত্তোলন করা হয়। আমাদের হক্কুনি দরবার শরীফে ইসলামের শরিয়া মোতাবেক, ইসলামের কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী সমস্ত কাজকর্ম চলে। এই পবিত্র নিশানও তারই একটা নিদর্শন। ইসলামের প্রথম থেকে এই নিশানের প্রচলন ছিল এবং ইসলামের আগে থেকেও বিভিন্ন নবী রাসূলগণ ইসলামের এই নিশানের ব্যবহার করেছেন। তারই ধারাবাহিকতায় এই ষোলজালিয়া তথা কাঠালিয়া ঝালকাঠি জেলা এই দক্ষিণাঞ্চলের নফিসুর রহমান হক্কুনির একজন আউলিয়া, সেই মহান আউলিয়ার আজকে এই পবিত্র ওরস শরীফ। আমরা এই পবিত্র ওরস শরীফ সকলকে স্বাগত জানাই। আর একটা দাওয়াত দিয়ে দিচ্ছি পবিত্র রমজান মাসে। এই এবছর পবিত্র রমজান মাসে ওরস শরীফ অনুষ্ঠিত হবে। আমাদের এই রমজান মাসে যারা মেহমান যত আসবেন ইনশাআল্লাহ সকলের জন্য সেহরি এবং ইফতারির ব্যবস্থা দরবার শরীফের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। আর একটা আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে সকলে ওরস শরীফে আসার চেষ্টা করবেন। আমরা ইসলামের মৌলিক বিধি নিষেধগুলো পালন করে ধর্ম পালন করার চেষ্টা করছি এবং সকলকে